তো স্টেপ 1 এখানে স্টেপ 1 হচ্ছে শিরোনাম পড়া। হেডিং দ্য লস্ট সিভিলাইজেশন অফ পেরু। দ্য লস্ট মানে এটা হারিয়ে গেছে, হারানো। সিভিলাইজেশন মানে সভ্যতা, আবার এটা মানে হচ্ছে জাতি। পেরু একটা জায়গার নাম, তাহলে পেরুর হারিয়ে যাওয়া জাতি, লস্ট সিভিলাইজেশন অফ পেরু। তো সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের কোয়েশ্চেন পড়া। স্টেপ সেকেন্ড। স্টেপ 2 কোয়েশ্চেনটা দেখবো। কমপ্লিট দ্য নোটস, চুজ নো মোর দেন 3 words। 3 শব্দ বেশি লেখা যাবে না। ফ্রম দ্য রিডিং প্যাসেজ, যা লিখবো কোথেকে লিখবো, প্যাসেজ থেকে লিখবো ফর ইচ আনসার। তো আমরা এক্ষেত্রে খুব ভালো করে প্রশ্নটা বোঝার চেষ্টা করব। প্রশ্ন কি বলছে? এইম, এইম মানে কি? এইম মানে হচ্ছে লক্ষ্য। অফ দ্য কিলিংস, কিলিংস মানে হত্যাকাণ্ড। এন্ড ব্যারিয়ালস, ব্যারিয়ালস মানে হচ্ছে দাফন কাফন করা, কবর দেওয়া, দাফন কাফন। তাহলে the aim of the prepositional phrase of killings and burials, এটা বাদ দিলে সেন্টেন্সের দ্বারা the aim was, লক্ষ্যটা ছিল to make, make মানে করা। the aim was to make it, কাকে করা? ইহাকে করা। কি করা? likely, likely মানে সম্ভবপর। more likely মানে বেশি সম্ভবপর করে তোলা। তারপর আবার there would be, that মনে মনে বুঝতে হবে, that there would be something। তাহলে উদ্দেশ্যটা ছিল সেখানে কিছু একটা করা। ইট দ্বারা হচ্ছে এই জিনিসকে, there would be, there would be সেখানে কিছু একটা হবে, কিছু একটা হবে বা ঘটবে। কিছু সেখানে কিছু একটা হবে বা ঘটবে, এই ব্যাপারটাকে সম্ভবপর করে, সম্ভবপর করে তোলার জন্যই উদ্দেশ্যটা। আচ্ছা, কিসের উদ্দেশ্য? কিলিংস এন্ড ব্যারিয়ালস, হত্যাকাণ্ড এবং দাফন কাফন। তাহলে হত্যাকাণ্ড এবং দাফন কাফনের উদ্দেশ্যটা ছিল সেখানে কিছু একটা সম্ভাবনা বাড়ানো। মানে সেখানে কিসের সম্ভাবনা বাড়ানোর জন্য হত্যাকাণ্ড এবং দাফন কাফন করা হয়েছিল। তা আমাদেরকে দেখতে হবে যে আসলে হত্যাকাণ্ড এবং দাফন কাফন কোন করা হয়েছে, প্যাসেজের কোন জায়গায় আসছে, এবং সেই হত্যাকাণ্ড এবং দাফন কাফনের কারণে কিসের সম্ভাবনাটা নিশ্চিত হচ্ছে বা কিসের সম্ভাবনাটা বাড়তেছে সেটা আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, একটা প্রশ্ন আমরা বুঝলাম, এর প্যাসেজ আমরা পড়বো। "2000 years ago", 2000 বছর আগে, a mysterious, mysterious মানে রহস্যময়, a mysterious little known, little known মানে অজানা, যার সম্পর্কে কোনো ধারণা নাই। সিভিলাইজেশন মানে জাতি। রুল মানে শাসন করা, রাজ্য চালানো, শাসন করা। দ্য নর্দার্ন কোস্ট অফ পেরু, পেরুর উত্তর উপকূলটা শাসন করত একটা রহস্যময় অজানা জাতি। কখন? আজ থেকে প্রায় 2000 বছর আগে।
তাহলে লেখক আমাদেরকে একটা জাতির সাথে পরিচয় করিয়ে দিয়েছে যেটা হচ্ছে 2000 বছরের পুরনো এবং যেটা পেরুর উত্তরাঞ্চলটাকেই শাসন করত। Its people were called the Moshi. Its people মানে হচ্ছে its people মানে এই জাতির লোক। এই জাতির লোককে বলা হচ্ছে, তাহলে its people were called the Moche. Moche এদেরকে কি বলা হইতো? Moche. They built, they বলতে কাদেরকে বোঝাচ্ছে? Moche কে। They built huge and bizarre. Huge মানে বিশাল, আর bizarre মানে অদ্ভুত পিরামিডস। তাহলে তারা বিশাল এবং অদ্ভুত পিরামিড বানাইতো that still dominate the surrounding countryside. that দ্বারা কাকে বোঝাচ্ছে? ওই পিরামিডকে, যে পিরামিডগুলো স্টিল এখনো ডমিনেট মানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা। এমনি ডমিনেট মানে হচ্ছে দমন করা, আর এখানে বোঝাচ্ছে কি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা। হ্যাঁ, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। এখানে স্টিল ডমিনেট দ্য সারাউন্ডিং কান্ট্রি সাইড। এখনো আশেপাশের সারাউন্ডিং মানে আশেপাশের কান্ট্রি সাইড মানে গ্রাম এলাকায় এটা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আবার হাইফেন দিয়ে বলছে সাম, কিছু কিছু ওয়েল ওভার 100 ফিট টল, 100 ফিটের চেয়ে বেশি উঁচু। এখানে খেয়াল করতে হবে সাম মানে কি। তাহলে সাম মানে বুঝতে হবে সাম পিরামিডস। সামটা এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার হয়েছে, সাম পিরামিডস। Many are so heavily eroded. Many মানে কি? Many pyramids. Many মানে হচ্ছে many pyramids. Many pyramids are so heavily eroded. এত বেশি ক্ষয়ে গেছে যে, ইরোড মানে ক্ষয় হওয়া, এত বেশি ক্ষয়ে গেছে যে, দে মানে কাকে বোঝাচ্ছে? পিরামিডকে। দে লুক লাইক, তাদেরকে দেখতে মনে হয় ন্যাচারাল হিলস, যেন প্রাকৃতিক পাহাড়। মানে এই পিরামিড গুলো এত বেশি ক্ষয়ে গেছে যে এদেরকে দেখে মনে হয় প্রাকৃতিক পাহাড়। অনলি ক্লোজ আপ, কেবল কাছে আসলেই, ক্যান ইউ সি, আপনি দেখবেন যে দে আর মেড আপ, এগুলো তৈরি হয়েছে মিলিয়নস অফ মাড ব্রিক্স। ব্রিক মানে হচ্ছে ইট, মাড ব্রিক্স মানে মাটির ইট। তাহলে লক্ষ লক্ষ মাটির ইট দিয়ে তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মাটির ইট দিয়ে তৈরি হয়েছে এই পিরামিড গুলো। সেভারাল অফ দ্য পিরামিডস, এই পিরামিডস এর কয়েকটা known as huacas, আন্ডারলাইন করে রাখতে হবে প্যাসেজে পড়ার সময়। এরকম যখন কোন একটা পরিচয় দিবে আইএলটিএস রিডিং এর ক্ষেত্রে একটু সাবধান, ওরা খুব চালাক। ওরা করবে কি পরিচয় দিয়ে পরবর্তী পিরামিড কথাটা না বলে ইউ উইল ফাইন্ড ইট ইন দ্য হুয়াকাস। হ্যাঁ, অপশনে দিব, অপশনের মধ্যে হুয়াকাস থাকবে না, অপশনের মধ্যে থাকবে কি পিরামিডস। হুয়াকাস যা, পিরামিডসও তা। তাহলে এগুলো এখানে কি আছে? কন্টেইন রিচ কালেকশনস অফ মিউরালস। এখানে কি আছে? মিউরালস মানে দেওয়ালে আঁকা যে ছবি, দেওয়ালে আঁকা ছবি পাওয়া গেছে। সেখানে কিরকম? ডেপিক্টিং, ডেপিক্ট মানে চিত্রিত, যেই দেওয়ালিকাতে চিত্রিত ছিল both secular and sacred scenes. Scenes মানে হচ্ছে দৃশ্য, সেকুলার মানে পার্থিব, সেকুলার মানে পার্থিব। সেকুলার মানে হচ্ছে পার্থিব, হ্যাঁ পৃথিবীর আর কি, পৃথিবীর সংক্রান্ত।
and sacred মানে হচ্ছে অপার্থিব, পবিত্র, অপার্থিব। আমরা সেটাকে বলি দুনিয়াবি এবং আখিরাতি, দুনিয়া এবং আখিরাত, ঠিক আছে। তাহলে এইখানে দুনিয়াবি এবং আখিরাতের দৃশ্য ছিল। দুনিয়ার দৃশ্য মানে গাছপালা, নদী নালা। আর আখিরাতের দৃশ্য কি? হয়তো কোনো দেবী, কোনো ওদের যীশু খ্রিস্টের ছবি বা এই ধরনের কিছু থাকলে সেটাকে আমরা বলছি কি স্যাক্রেড সিনস ফ্রম দ্য মসি ওয়ার্ল্ড। এগুলো আবার স্যাক্রেড সিনটা কোথাকার? মসি জগতের। কারণ এক এক জগতের এক এক ধরনের বিশ্বাস। হ্যাঁ, আমরা বিশ্বাস করি ফেরেশতার উপর, খ্রিস্টানরা বিশ্বাস করছে যে যীশু খ্রিস্টের এরকম ত্রিশূল দিয়ে একটা ছবি আঁকে। হিন্দুরা এক এক রকম বিশ্বাস করে। তো ওই জাতি তাদের একটা যে আখিরাতের জগৎ, সেখান থেকে ছবিগুলো আঁকানো ছিল। আদার্স হাউস, আদার্স তারা বোঝাচ্ছে আদার পিরামিডস। তাহলে আদার পিরামিডস। আর হাউস হচ্ছে ভার্ব, হাউস মানে হচ্ছে রাখা। অন্যান্য পিরামিডে রাখা হতো ইলাবোরেট মানে বিশাল, বিশদ, বিস্তারিত। ইলাবোরেট টুমস, টুমস মানে হচ্ছে কবর, বিশাল কবর। অফ মোচে লিডার্স, মোচে লিডার্স, এই মোচেদের নেতাদের, এই মোচে জাতি, মোচে নেতাদের কবর দেওয়া হইতো কোথায়? পিরামিডসের মধ্যে। তো হত্যাকাণ্ড, দাফন কাফনের তথ্য কিন্তু আমরা এই প্যারাগ্রাফে পাইনি। পরবর্তী প্যারাগ্রাফে আমরা চলে যাব। আউট ইন দ্য ডেজার্ট, ডেজার্ট, ডেজার্ট মানে মরুভূমি। ওই মরুভূমিতে আর্কিওলজিস্টস, পুরাতত্ত্ববিদরা, have also found, খুঁজে পেয়েছে, the 2000-year-old remains of 2000 বছরের পুরনো ধ্বংসাবশেষ, মানে এক্সটেন্সিভ সিস্টেম, ব্যাপক ব্যবস্থা, of mud brick aqueducts, মাটির ইটের তৈরি খাল। aqueducts মানে খাল বা প্রণালী। তাহলে ওই মরুভূমিতে তারা 2000 বছরের পুরনো মাটির ইটের তৈরি একটা বিশাল পানির খাল পেয়েছে, খালের ধ্বংসাবশেষ পেয়েছে। which enable, যে খালটা তাদেরকে যোগ্যতা দিয়েছিল, তাদেরকে দ্য মোচে, মোচে জাতিকে দিয়েছিল কিসের যোগ্যতা? টু টেম দেয়ার ডেজার্ট, টু টেম মানে শান্ত করা, টু টেম দেয়ার ডেজার্ট এনভায়রনমেন্ট, মরু পরিবেশকে শান্ত করার যোগ্যতা দিয়েছিল। তার মানে এই খালের পানি দিয়ে তারা ওই উষ্ণ মরুভূমিটাকে প্রশান্ত রাখত। মেনি, মেনি দ্বারা বোঝাচ্ছে মেনি aqueducts। খেয়াল করতে হবে প্রোনাউনটা। এই খালের অনেকগুলোই আর স্টিল ইন ইউজ, এখনো ইন ইউজ টুডে, বর্তমানেও ব্যবহার হচ্ছে, একেবারে নষ্ট হয়ে যায়নি। as archaeologists have excavated, excavate মানে খনন করা, excavate মানে কি? as archaeologists have excavated the Mosi site, Mosi site যখন খনন করতেছিল, they have unearthed, unearthed মানে মাটির নিচ থেকে উত্তোলন করা, তারা মাটির নিচ থেকে তুলে এনেছে some of the most fabulous, fabulous মানে চমৎকার, কিছু চমৎকার পটারি, পটারি মানে থালা বাসন, হ্যাঁ না, পটারি মানে হাড়ি পাতিল, হাড়ি পাতিল, পট থেকে আসছে পটারি। এন্ড জুয়েলারি, জুয়েলারি মানে গয়নাগাটি, পটারি, হাড়ি পাতিল,
তারা কিছু চমৎকার হাঁড়ি পাতিল এবং গয়নাগাটি তুলে এনেছে, যেগুলো এভার টু ইমার্জ, প্রথমবারের মতো বের হয়েছে ফ্রম অ্যান এনশিয়েন্ট সিভিলাইজেশন, পুরো প্রাচীন কোন সভ্যতা থেকে প্রথমবারের মতো বের হয়ে এসেছে। তার মানে আর্কিওলজিস্টরা এখানে প্রথমবারের মতো মাটির নিচ থেকে চমৎকার গয়নাগাটি এবং হাঁড়ি পাতিল উদ্ঘাটন করেছে বা উত্তোলন করেছে। The Moshi were pioneers. এই মসিটা কি ছিল? Pioneers মানে অগ্রদূত। The Moshi were pioneers of metal working techniques. দাতব কাজের কৌশলে তারা অগ্রদূত ছিল। দাতব কাজের কৌশল কি কি? যেমন গিল্ডিং, স্বর্ণপাত দেওয়া, and early forms of soldering, ঝালাই কাজ করা, স্বর্ণের কাজ, স্বর্ণ জোড়া লাগানোর কাজ, স্বর্ণকারের কাজ, আর এটা হচ্ছে সোলজারিং মানে ঝালাই কাজের, ঝালাইয়ের কাজ। These skills, এই যোগ্যতা, enable them, এই যোগ্যতা তাদেরকে, এই দক্ষতা তাদেরকে যোগ্যতা দিয়েছে to create, সৃষ্টি করার, extraordinarily intricate, extraordinarily মানে অসাধারণ, intricate মানে জটিল, অসাধারণ জটিল আর্টিফ্যাক্টস, আর্টিফ্যাক্টস মানে নিদর্শন, অসাধারণ জটিল নিদর্শন তৈরি করার যোগ্যতা তারা পেয়েছিলেন এই সমস্ত যোগ্যতার কারণে। এই সমস্ত যোগ্যতা কি? ঝালাইয়ের কাজ এবং স্বর্ণকারের কাজ। তো নিদর্শনগুলো কি কি? ইয়ার স্টাডস, কানের দুল, নেকলেস, গলার হার, নোজ রিংস, নাকের রিং, এন্ড প্রেশাস স্টোনস, এবং অন্যান্য দামি দামি পাথর। তো তারা কি কি করতে পারতো সেই ব্যাপারে আমরা ধারণা পেয়েছি, কিন্তু আমাদের যে হত্যাকাণ্ড, দাফন কাফন, তার কোনো তথ্য আমরা এখানে পাইনি। তো আমরা পড়তে থাকবো। But it was the pottery. স্ট্রাকচারটা দেখি, এটা হচ্ছে ক্লাস সেন্টেন্স। তবে it was the pottery, কেবল হাড়ি পাতিলের মাধ্যমেই that gave the archaeologists পেয়েছে their first real insight, প্রথম বাস্তব ধারণা। রিয়াল মানে বাস্তব, ইনসাইট মানে ধারণা। into Moshi life মানে মোচেদের জীবন সম্পর্কে বাস্তব ধারণা পাওয়া গেছে কেবল কিসের মাধ্যমে? হাড়ি পাতিলের মাধ্যমে। The Moche left no written record. Left মানে রেখে দেওয়া, রেকর্ড মানে দলিল, রিটেন মানে লিখিত। মোছেরা কোনো লিখিত দলিল লিখে যায়নি। But they did leave, ডিডটা জোর বসানোর জন্য বলছে, বাট দে ডিড লিভ, কিন্তু তারা ঠিকই রেখে গেছে a fabulous account. Fabulous মানে চমৎকার, অ্যাকাউন্ট মানে হচ্ছে বিবরণ। চমৎকার বিবরণ তারা রেখে গেছে কিসের? অফ দেয়ার লাইফ, তাদের জীবনের চমৎকার বিবরণ রেখে গেছে। and times মানে আমল, তাদের জীবন এবং তাদের আমলের চমৎকার বিবরণ রেখে গেছে কি আকারে? ইন পেইন্টিংস, চিত্র আকারে। কোথায়? অন পটস এন্ড ভেসেলস, পাত্রের মধ্যে এবং কলসির মধ্যে। পাত্র এবং কলসির মধ্যে তারা তাদের জীবন এবং আমলের চমৎকার বিবরণ ছবি আকারে রেখে গেছে। তাহলে মেনি দ্বারা বোঝা হচ্ছে মেনি পটস এন্ড ভেসেলস, মেনি পটস এন্ড ভেসেলস। অনেক পাত্র ও কলসিতে দেখা যায় এভরিডে ইভেন্টস এন্ড অবজেক্টস, দৈনন্দিনের ঘটনা এবং বস্তু, such as people, fish, birds and other animals, যেমন মানুষের ছবি, মাছের ছবি, পাখির ছবি এবং অন্যান্য প্রাণীর ছবি। এরপর বলছে আদার্স। আদার্স মানে আদার কি হবে? আদার পটস এন্ড
ভেসেলস। এই প্রনাউন রেফারেন্সিংটা বুঝতে হবে যে প্রনাউন কাকে বোঝাচ্ছে, নাহলে কিন্তু রিডিং প্রশ্নের আনসার দেওয়া যাবে না। অন্যান্য অন্যান্য পাত্র এবং কলসির মধ্যে ছিল, দেখাচ্ছিল সিনস অফ ব্যাটলস। কিসের দৃশ্য? যুদ্ধের দৃশ্য। But as the archaeologists studied them more closely, যখন আর্কিওলজিস্টরা এগুলো নিয়ে আরো নিবিড়ভাবে, ক্লোজলি মানে নিবিড়ভাবে গবেষণা শুরু করলো, তখন দে রিয়েলাইজ, তারা বুঝতে পারলো যে দে ওয়ার নট, দে মানে কারা? দে মানে সিনস, এই যে সিনস ছবিগুলো, যুদ্ধের ওই ছবিগুলো ওয়ার নট অর্ডিনারি ব্যাটলস। হ্যাঁ, সিনস অফ ব্যাটলস, এই যুদ্ধগুলো ছিল না সাধারণ কোনো যুদ্ধ। কেন? অল দ্য সোলজার্স ওয়ার ড্রেসড অ্যালাইক, সমস্ত সৈনিকদের জামা ছিল একই। মানে পক্ষের সৈনিক বিপক্ষের সৈনিক উভয়ের সৈনিকদের জামা কি রকম? একই রকম। The same images were repeated time and again. একই ধরনের ছবি বারবার দেখা যাচ্ছিল। When the battle was won, যখন যুদ্ধে জয়ী হতো, the vanquished মানে পরাজিত, the vanquished দি লাগানোর কারণে এটা নাউন হয়ে গেছে। the vanquished পরাজিতদেরকে were ritually sacrificed, প্রথাগতভাবে জবাই করা হতো, বলি দেওয়া হইতো। তাহলে যুদ্ধ হইতো দুই দলের মধ্যে, একই ধরনের জামা পরে দুজনেই যুদ্ধ করতো। যেই দল হেরে যেত সেই দলকে সবার সামনে কি করা হইতো? বলি দেওয়া হইতো। তাহলে আমরা কাছাকাছি চলে আসছি না, যুদ্ধের হত্যাকাণ্ডের কাছাকাছি চলে আসছি। It was the archaeologists slowly realized a story. আর্কিওলজিস্ট আস্তে আস্তে বুঝতে পেরেছে এটা একটা গল্প, নট অফ ওয়ার, যুদ্ধের কোনো গল্প নয়, বাট রিচুয়াল কমব্যাট, যেটা প্রথাগত দ্বন্দ্ব, এটা প্রথাগত সংগ্রাম, সংঘর্ষ বা যুদ্ধ, ফলোড বাই, যেটার পরে হিউম্যান স্যাক্রিফাইস, মানুষকে বলি দেওয়া হইতো। এটা সাধারণ কোনো যুদ্ধ নয়, এটা এমন একটা যুদ্ধ যেই যুদ্ধতে প্রথাগতভাবে মানুষকে বলি দেওয়া হইতো। বাট হোয়াট ডিড ইট মিন, কিন্তু কেন দেওয়া হইতো? তাহলে এখনই আসছে দ্য এইম। বাট হোয়াট ডিড ইট মিন মানে হচ্ছে দ্য এইম। The first breakthrough came, breakthrough মানে হচ্ছে তথ্য, চাঞ্চল্যকর তথ্য, অর্থাৎ সংবাদ, প্রথম সংবাদ came, পাওয়া গেছে, when Canadian archaeologist Dr. Steve Bourne of the University of Texas in Austin, Australia University of Texas এর স্টিভ বর্ন যখন discovered a collection of bones, কতগুলো হাড্ডি উদ্ঘাটন করেছে। প্রত্যেকে at one of the most important mochehuacas, মসজিদের একটা পিরামিড থেকে যখন তারা কি উদ্ঘাটন করেছে? হাড্ডি, অনেকগুলো হাড্ডি। Many of the skeletons, এই কঙ্কালের অনেকগুলোই were deeply encased, অনেক গভীরে পোতা ছিল, in mud, মাটির অনেক নিচে আবদ্ধ ছিল, which meant that, যেখান থেকে বোঝা যাচ্ছে যে the burials have taken place, নিশ্চয়ই সংগঠিত হয়েছে, মানে দাফন কার্য নিশ্চয়ই সংগঠিত হয়েছে in the rain, নিশ্চয়ই দাফন কাফন কখন সংগঠিত হয়েছে? বৃষ্টিতে সংগঠিত হয়েছিল। Yet অথচ in this part of পেরুর এই অঞ্চলে it almost never rains, কখনো বৃষ্টি হয় না। Bourret realized there had to be a deliberate connection between the rain and sacrifices. তখন বোরেট বুঝতে পারছে যে নিশ্চয় এখানে বৃষ্টির সাথে আর এই বলি দেওয়ার সাথে একটা সম্পর্ক আছে। It led him to new insight, সেখান থেকে একটা নতুন ধারণা পেয়েছে।
into Moche world. Moche জগৎ সম্পর্কে নতুন ধারণা পেয়েছে। The Moche, like most desert society, অনেক মরুভূমি সোসাইটির মতো মোচেরাও had practiced a form of ritual, এক ধরনের প্রথা, রিচুয়াল মানে প্রথা, চর্চা করত, যে প্রথাটা ডিজাইনড, রিচুয়াল হুইচ ওয়াজ ডিজাইন, মনে মনে বুঝতে হবে, রিচুয়াল হুইচ ওয়াজ ডিজাইন, এমন একটা প্রথা যেটা সাজানো হতো টু সেলিব্রেট অর এনকারেজ রেইন, কিসের জন্য? বৃষ্টিটাকে উদযাপন করার জন্য অথবা বৃষ্টিটাকে আমন্ত্রণ জানানোর জন্য। তাহলে আমরা এখান থেকে বুঝতে পেরেছি যে আসলে তারা প্রথাটা কেন উদযাপন, প্রথাটা কেন পালন করত। প্রথা মানে কোনটা? যুদ্ধ হবে, জবাই করবে, মাটিতে পুঁতে ফেলবে, এটাই হচ্ছে প্রথা। এই প্রথাটা কেন করত? টু সেলিব্রেট অর এনকারেজ রেইন, বৃষ্টি না পড়লে বৃষ্টি পড়ার জন্য, আর বৃষ্টি পড়লে সেটাকে উদযাপন করার জন্য। ঠিক আছে, তাহলে কিসের সম্ভাবনা বাড়ানোর জন্য তাদের এই হত্যাকাণ্ড এবং দাফন কাফন করা হইতো? কিসের সম্ভাবনা? বৃষ্টির সম্ভাবনা। তাহলে আনসার কি হবে? দেয়ার উড বি রেইন। তাহলে এখন আমরা আরেকটা প্রশ্ন করব। The extremely dry weather led to some moche sites being covered by the extremely wet dry weather. প্রচন্ড শুষ্ক আবহাওয়া লেট নিয়ে গেছে সাম মোচে সাইট, কিছু মোচে সাইটকে নিয়ে গেছে বিং কাভার্ড বাই, কাভার্ড মানে আচ্ছাদিত, তার মানে প্রচন্ড শুষ্ক আবহাওয়ার কারণে কিছু কিছু মোচে সাইটস ঢেকে গেছে। বাই মানে দ্বারা, আমাকে বের করতে হবে কিসের দ্বারা ঢেকে গেছে। প্রচন্ড শুষ্ক আবহাওয়াতে মোচে সাইটস গুলো কিসেতে ঢেকে গেছে? আমরা যতদূর পড়েছিলাম তারপর থেকে পড়ি। The sacrifices were about making an unpredictable world more predictable. অনিশ্চিত পৃথিবীটাকে আরো নিশ্চিত করার জন্য এই বলিটা করা হইতো। A harsh environment had molded a harsh civilization. একটা রুক্ষ পরিবেশ রুক্ষ জাতি নির্মাণ করেছে with an elaborate set of rituals, যে জাতিতে বিশাল ধরনের প্রথা থাকতো, designed to ensure its survival, যে প্রথাগুলো তৈরি হতো তাদের বেঁচে থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য। These discoveries answered one question. এই উদ্ঘাটন থেকে একটা উত্তর পাওয়া গেছে। What the painted scenes were all about. ওই যে কলসিতে এবং পাত্রের মধ্যে যে ছবিগুলো ছিল সেগুলো কিসের ছবি, সেই উত্তরটা পাওয়া গেছে। But still left a central riddle, কিন্তু তারপরে একটা মূল ধাঁধা রয়ে যায়। Why had the Moche society finally collapsed? শেষমেশ কেন এই জাতি বিলুপ্ত হয়ে গেল? এই ধারণাটা, এই ধাঁধাটা রয়েই যায়। Clues came first from climate researchers. প্রথম যে ক্লুজ সেটা আসছে কোত্থেকে? ক্লাইমেট রিসার্চারদের কাছ থেকে, আবহাওয়া বিশারদ। গ্যাদারিং এভিডেন্স অফ দ্য রিজিয়নস ক্লাইমেট হিস্ট্রি, যারা এই এলাকার আবহাওয়ার ইতিহাস সংগ্রহ করেছে। which suggested that, যেখান থেকে বোঝা যাচ্ছে যে at around AD 560 to AD 650 there was a 30-year period of exceptionally wet weather. তাহলে বলতেছে কি AD 560 থেকে 650 এই সময় কি ছিল? 30-year period of exceptionally wet weather, 30 বছর প্রচন্ড রকম ভেজা, followed by a severe drought lasting another 30 years. এরপরে আবার 30 বছর একটা প্রচন্ড খরা, ড্রট মানে খরা, সিভিয়ার মানে মারাত্মক, ড্রট মানে খরা,
অনাবৃষ্টি। Then archaeologists found evidence of enormous rain damage. Rain damage, বৃষ্টির ক্ষতির প্রমাণ পেয়েছে। At a Moche site called Honakako. Honakako নামক একটা মোচে এলাকাতে তারা বৃষ্টির ক্ষয়ক্ষতি উদ্ঘাটন করেছে। নিউ বিল্ডিংস, যে প্রমাণটা কি? নিউ বিল্ডিংস ওয়ার্কস, নতুন দালান নির্মাণের কাজ had been interrupted. হ্যাঁ, নতুন দালান নির্মাণের কাজটা ব্যাহত হয়েছিল and torn apart, এবং ভেঙে পড়েছিল by torrential rain, মারাত্মক বৃষ্টির কারণে। And artifacts found in the damaged area, এবং এই এলাকায় প্রাপ্ত আর্টিফ্যাক্টস মানে নিদর্শনগুলো dated, তারিখে মিলে যাওয়া, dated almost exactly the period, ওই সময়ের সাথে, ওই আমলের সাথে পুরোপুরি মিলে গেল। নেক্সট, পরবর্তীতে এভিডেন্স অফ ড্রট ওয়াজ ডিসকভার্ড। পরবর্তীতে কিসের প্রমাণ পাওয়া গেল? অনাবৃষ্টি। অনাবৃষ্টি মানে হচ্ছে এক্সট্রিমলি ড্রাই ওয়েদার। হিউজ sand dunes appear to have drifted and engulfed a number of Moche settlements around AD 600 to AD 650. কি বলছে এখানে? Sand dunes appear to have drifted, drift মানে কি? ভাসিয়ে নিয়ে গেছে। And engulf মানে গ্রাস করে ফেলেছে। A number of Moche sites, Moche settlements. তাহলে আমি যদি এই জিনিসটাকে গ্রাস করে ফেলি, একটু খেয়াল করি, এই যে কাপটাকে আমি এভাবে গ্রাস করে ফেললাম, তাহলে কাপটা কিসে রাখা পড়ে গেল? আমার হাতে না? তাহলে মোচে সেটেলমেন্টস গুলো গ্রাস করেছে কে? স্যান্ড ডিউনস। তাহলে মোচে সেটেলমেন্টস কিসে রাখা পড়েছে? স্যান্ড ডিউনস। তাহলে had some Moche sites being covered by, आंसर কি হবে? Sand dunes. Sand dunes. পরবর্তীতে আমরা আরেকটা পেরে পড়ব। It was thought that their civilization had been destroyed by the changes in the, ধারণা করা হয়েছে তাদের এই সভ্যতা, এই জাতিটা ধ্বংস হয়েছে, বিলুপ্ত হয়েছে পরিবর্তনের কারণে। ইন দ্য সামথিং মানে কিসের পরিবর্তনের কারণে তাদের জাতিটা বিলুপ্ত হয়েছে, এটা ধারণা করা হয়েছে। The story all fitted together, গল্প খাপে খাপে মিলে গেল। The evidence suggested that Moche had been hit by double warming. Moche দ্বিগুণ আক্রমণে আক্রান্ত হয়েছিল। A huge climate disaster had simply wiped them out. A huge climate disaster. তাহলে কি বলা হচ্ছে? A huge climate disaster had simply wiped them out. তাহলে had simply wiped them out মানে destroyed them. তাদেরকে destroy করছে কে? Huge climate disaster. Disaster শব্দের অর্থ কি? Disaster শব্দের অর্থ হচ্ছে চেঞ্জেস। তো চেঞ্জেস এখানে দেওয়া আছে, বাকি রইল কি? ক্লাইমেট ডিজাস্টার মানে চেঞ্জেস ইন দ্য ক্লাইমেট। তাহলে আনসার কি হবে? ক্লাইমেট। তাহলে আমরা তিনটা প্রশ্নের আনসার পেয়ে গেছি। এর পরের প্রশ্ন আমরা দেখব। Dilehe found evidence that Moche society had survived beyond. Dilehe সাহেব প্রমাণ পেয়েছেন যে এই সভ্যতা টিকে ছিল, সার্ভাইভ মানে টিকে ছিল, বিয়ন্ড পরেও। কিসের পরেও টিকে ছিল বলে প্রমাণ পেয়েছেন? তাহলে আমাদেরকে দেখতে হবে এরপরে ডিলেহের কোনো তথ্য আছে কিনা। For several years, this became the accepted version of events. অনেক বছর ধরে এটাই ছিল হচ্ছে সর্বজন স্বীকৃত একটা সংস্করণ। The riddle of the Moche had been solved. মোচের এই দাদা সমাধান হয়ে গেল।
There was only one problem in the late 1990s. কিন্তু 90 দশকের শেষের দিকে একটু সমস্যা দেখা দিল। American archaeologist Dr. Tom DeLahaye revisited some of the more obscure Moche sites, found that the dates didn't match the climate catastrophe explanation. মানে এই টম ডিলেহে আবার গিয়ে রিভিজিট আবার গিয়ে দেখলো some of the more obscure Moche sites, একদম অবস্কিউর ঝাপসা যে মৎস্যের সাইট গুলো আছে সেগুলোতে গিয়ে দেখলো and found that এবং দেখলো যে the dates didn't match, তারিখ কিন্তু মিলে না কার সাথে, the climate catastrophe explanation. ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়, ডিজাস্টার, হ্যাঁ, ক্যালামিটি, ক্যাটাস্ট্রফি, ডিজাস্টার, চেঞ্জেস সবগুলো একই কথা। এই যে জলবায়ু পরিবর্তন বা বিবর্তন বা বিপর্যয়ের যে ব্যাখ্যা তার সাথে তারিখটা মিলে না। কে দেখলো এটা? ডিলেহে দেখলো। Many of the settlements were অনেকগুলো বসতি were later than AD 650 650 পরেও ছিল। So clearly the weather hadn't been the immediate cause of their demise. তাদের এই বিলুপ্তির মূল কারণ কিন্তু আবহাওয়া ছিল না। তাহলে কিসের পরেও টিকে ছিল? Beyond AD 650। তাহলে সে প্রমাণ পাইছে যে মসি সোসাইটি AD 650 পরেও টিকে ছিল। ডিমাই মানে বিলুপ্তি, এক্সটিংশন। তাহলে আমাদের আরেকটা প্রশ্ন বাকি আছে, লাস্ট ওয়ান। The first evidence of military activity, এই সামরিক কার্যকলাপের প্রথম উদাহরণ was the discovery of something. সামরিক কার্যকলাপের প্রথম এভিডেন্স, প্রমাণ, উদাহরণ না, সরি, এটা প্রমাণ। The first evidence মানে প্রমাণ। কিসের প্রমাণ? মিলিটারি অ্যাক্টিভিটি। সামরিক কার্যকলাপের প্রথম প্রমাণ was the discovery of, প্রমাণটা ছিল উদ্ঘাটন। কিসের উদ্ঘাটনের মাধ্যমে প্রমাণ হইল যে এখানে সামরিক কার্যকলাপ ছিল? আমরা কিভাবে বুঝি আমাদের দেশের সেনাবাহিনী আছে? হ্যাঁ, তাদের ক্যান্টনমেন্ট থাকে, তাদের কামান থাকে, গোলা বারুদ থাকে, রাস্তায় আমরা বিভিন্ন সেনাবাহিনীকে হাঁটতে দেখি, তাদের গাড়ি দেখি। ওদের যে ছিল তার প্রমাণ কি সেটা আমরা একটু দেখব। He also found that, সে আরো খুঁজে পেল যে instead of constructing huge huacas কি মনে আছে? পিরামিড, বিশাল পিরামিড কনস্ট্রাক্ট মানে নির্মাণ করা, ইনস্টিড অফ মানে পরিবর্তে, বিশাল পিরামিড নির্মাণ করার পরিবর্তে the Moche had started building fortresses. তারা কি তৈরি করা শুরু করলো? ফোর্ট্রেসেস মানে কি? দুর্গ। দুর্গে কারা থাকে? কেল্লা, কেল্লা, দুর্গ, এগুলো বাঁশের কেল্লা আগে ছিল, সৈনিকেরা থাকে, এখন হচ্ছে ক্যান্টনমেন্ট। তাহলে আনসার কি হবে? ডিসকভারি অফ ফোর্ট্রেসেস। 5 নম্বরের আনসার হলো এটা। হুম